আপনার গচ্ছিত অর্থ। ঠিক আছে, আপনি ওই টাকাটা কোনোভাবেই আপনি হারাতে চান না, ওই টাকাটা আপনি একদম আঁকড়ে ধরে বসে আছেন যে আমার এই যা করবো আমি এই টাকা থেকেই করবো। ঠিক আছে, 30 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি আপনার ইন্টারেস্ট কত পাচ্ছেন? 2,45,65,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। সেখানে আপনার টোটাল কর্পাস গিয়ে দেওয়া হচ্ছে কত? 2 কোটি টাকাকে কিভাবে কাজ করাবেন, আপনি ঘুমাবেন, আপনার টাকা আপনার হয়ে কাজ। নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আরেকটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন যে আমরা কি নিয়ে আজকে ভিডিওটা করতে চলেছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ঠিক আছে, আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথম কয়েকটা কথা আগে বলি। দেখুন, আমরা মানে ম্যাক্সিমাম মধ্যবিত্তরা কি আছে, ম্যাক্সিমাম মধ্যবিত্তরা টাকা কোথায় রাখে, তাই না? ম্যাক্সিমাম মধ্যবিত্তরা টাকা রাখে ব্যাংকে, খুব কষ্ট করে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ আমরা ব্যাংকে জমা করে রাখি। ব্যাংকে জমা করা মানে আমরা ওটাকে ভাবি সেফ, কোনো রকম ভাবে আমাদের কিছু মানে রিস্ক নেই, তাই না? কিন্তু ধনী লোকেরা কি করে, যারা ব্যবসায়ী, যারা বড় লোক, তারা কি করে, তারা কিন্তু টাকা ব্যাংকে রাখে না। তারা টাকা কোথায় রাখে জানেন? তারা টাকা ইনভেস্ট করে। ঠিক আছে, তারা টাকা ইনভেস্ট করে ওয়েলথ ক্রিয়েশন করে, ওয়েলথ ক্রিয়েশন। তারা টাকা বসিয়ে রাখে না। ঠিক আছে, তারা টাকাকে ঘুম পাড়ায় না, নিজেরা টাকাকে কাজে লাগিয়ে নিজেরা ঘুমায়। ঠিক আছে, তো আপনারও যদি সেরকমই অবস্থা হয়, আপনিও যদি ব্যাংকে যদি আপনি টাকা রেখে থাকেন, যদি আপনি টাকা রেখে ভাবেন যে আমি নিশ্চিন্তে আছি, তো এটা ভুল করছেন। ঠিক আছে, তো টাকা কিভাবে ব্যাংকে রেখে কিরকম আপনার হবে, আর আমরা যে ইনস্ট্রুমেন্টের কথা বলবো সেই ইনস্ট্রুমেন্টে রেখে আপনার টাকাটা কি হবে সেটা আমরা আজকে জানবো। ঠিক আছে, অনেকেই এফডি করে। এফডি ম্যাক্সিমাম লোক কি করে, ম্যাক্সিমাম মধ্যবিত্ত কি করে, একটু টাকা পেলো 10 লাখ 20 লাখ টাকা, সঙ্গে সঙ্গে কি করে, এফডি করে। না, এফডি কি সিকিওর, ব্যাংকে গিয়ে এফডি করা মানে হচ্ছে সিকিওর। তো এই সিকিওর দিক থেকে দেখতে গিয়ে মানে আমরা একটা ইনফ্লেশন নামে একটা রাক্ষস আমাদেরকে কিন্তু দিনের দিন গিলে খাচ্ছে। ঠিক আছে, ইনফ্লেশন নামক একটি রাক্ষস আছে, সেই রাক্ষসটি কিন্তু আমাদেরকে দিনের পর দিন কিন্তু গিলে খাচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি এফডি যদি করেন, এফডিতে কত পার্সেন্ট আপনাকে রিটার্ন দেবে? 7% দেবে রিটার্ন, 7.5% রিটার্ন দেবে, ওর বেশি তো রিটার্ন দেবে না। কিন্তু আমাদের ইনফ্লেশন চলছে কত? 7% আমাদের ইনফ্লেশন চলছে। তাহলে আপনার প্রফিটটা কোথায়? আপনি যে রিটার্নটা এফডি থেকে পাচ্ছেন তার প্রফিটটা কোথায়? ঠিক আছে, তো আজকে সমস্ত কিছু হিসাব দিয়ে একদম ক্যালকুলেশন করে সমস্ত কিছু দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি, স্কিপ করবেন না। এবং আমি একদম লাইভ মানে হচ্ছে ক্যালকুলেটারে ফেলে আমি সবকিছু দেখাবো। ঠিক আছে, তো প্রথমে ধরুন আপনার কাছে ধরুন 20 লক্ষ টাকা আছে। ঠিক আছে, আপনার কাছে ধরুন আপনার কাছে ধরুন 20 লক্ষ 20 লক্ষ টাকা আপনার কাছে আছে। ঠিক আছে, আপনি সেই 20 লক্ষ টাকা কি করলেন, আপনি সেই 20 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিলেন বা এফডি করে দিলেন। তো এফডি রিটার্ন কি হয়? এফডি রিটার্ন আপনার হচ্ছে, আমি একটা বেসিক একটা 7% একটা ধরছি, কারণ সব ব্যাংকে সমান দেয় না। আমি 7% যদি একটা রিটার্ন যদি আমি ধরি, 7% রিটার্ন, তো আমি 7% রিটার্ন যদি আমি ধরি 20 লক্ষ টাকার বছরে, তাহলে আপনাকে কত দিচ্ছে? 7 দুগুণে 14, মানে আপনি পাচ্ছেন কত? 1,40,000 টাকা আপনি ইয়ারলি রিটার্ন পাচ্ছেন, তাই তো? এবার যদি আমরা রুল অফ 72 যদি আমরা অ্যাপ্লাই করি, মানে রুল অফ 72 কি, রুল অফ 72 দিয়ে দেখি আমরা যে আমাদের টাকাটা অ্যাকচুয়াল কত দিনে ডবল হচ্ছে, তাই তো? রুল অফ 72 তো এটাই বলে। তো আমরা যদি রুল অফ 72 যদি আমরা দেখি, রুলস অফ 72, রুলস অফ 72 যদি আমরা দেখি, তো প্রথম কি করব আমরা, 72, এবার এখানে ডিভাইডেড বাই কি হবে, রেট অফ ইন্টারেস্ট,
তাই তো? 72 কে আমরা রেট অফ ইন্টারেস্ট দিয়ে ভাগ করব, তাহলে আমি যদি 7%, ধরুন এইটা আমার 7% আমার রিটার্ন আছে, এফডি থেকে আমাকে 7% রিটার্ন দিচ্ছে, তাহলে আমরা কি করব, ওই 72কে 7 দিয়ে ভাগ করব, তাই না? তো 72কে যদি আমি 7 দিয়ে যদি ভাগ করি কত হয়, 10 পয়েন্ট, ওই 10.2 বা 3 এরকম কিছু একটা হবে। 10.2 মানে কি, 10.2টা হচ্ছে আমাদের ইয়ার, কত বছর, তাহলে কত বছরে আমরা রিটার্ন, যদি আমরা 7% হিসাবে যদি আমাদের টাকা যদি রিটার্ন হয়, তাহলে এই 20 লক্ষ টাকাটা 40 লক্ষ টাকা হতে কতদিন সময় লাগবে? 20 লক্ষ টাকাটা 40 লক্ষ টাকা হতে কতদিন সময় লাগবে? 10 বছর 2 মাস। মানে আপনার ব্যাংকে যে আপনি টাকাটা এফডি করে রেখেছেন, সেই টাকাটা 20 লক্ষ টাকা, সেই 20 লক্ষ টাকাটা 40 লক্ষ টাকা হতে আপনার সময় লাগবে হচ্ছে 10 বছর 2 মাস। ঠিক আছে, 10 বছর 2 মাস। এইবার একটা জিনিস আপনাদেরকে আমি বলি, এটা তো আমরা দেখে নিলাম রুল অফ 72, আপনার টাকা কত টাকা হচ্ছে, ঠিক আছে, এটা আমি দেখলাম। এইবার একটা কথা বলি সবাইকে, যারা অনেকেই ভাবেন না বাবা আমি তো খুব কষ্ট করে টাকাটা জোগাড় করেছি, কষ্ট করে আমি টাকাটা জমিয়েছি, আমার টাকা আমি কোথাও দেবো না, আমি ব্যাংকে রেখে দেবো, ব্যাংকের এফডিতেই দেবো, ব্যাংকের এফডি সিকিওর, ঠিক আছে, ব্যাংকের এফডি সিকিওর, আপনার ব্যাংকের থেকে আপনার টাকা কোথাও যাবে না, তাই না? তো আপনি মোটামুটি মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন আপনার টাকা কমে যেতে পারে, এটা যদি অনেকে ভাবেন, তো আমি একটা জিনিস বলি, লং টার্মে যদি মিউচুয়াল ফান্ডে কেউ ইনভেস্টমেন্ট করেন, লং টার্মে কিন্তু কোনো রিস্ক থাকে না, 100% লং টার্মে কোনো রিস্ক থাকে না, যদি আপনি লং টার্মে যান মিউচুয়াল ফান্ডে। এইবার আমি একটা জিনিস এখানে আমি ট্রিক্স একটা আপনাকে বলবো, ধরুন আপনার 20 লাখ টাকাটা আপনার গচ্ছিত অর্থ, ঠিক আছে, আপনি ওই টাকাটা কোনোভাবেই আপনি হারাতে চান না, ওই টাকাটা আপনি একদম আঁকড়ে ধরে বসে আছেন যে আমার এই যা করবো আমি এই টাকা থেকেই করবো, ঠিক আছে, আপনি তাই করুন। আপনি এই 20 লক্ষ টাকা আপনি ব্যাংকে এফডি করছেন, আপনি ব্যাংকে এফডি করেই রেখে দিন, ঠিক আছে, এফডি থেকে আপনার কত টাকা আপনার ইয়ে আসছে, 1,40,000 টাকা, 1 লক্ষ 1,40,000 টাকা আপনার ইয়ারলি আসছে। তো তো সেই 1,40,000 টাকা, সেই 1,40,000 টাকা যদি আমরা 12 দিয়ে ভাগ করি কত আসবে, 11,000, 11,600 টাকা মতো আপনার আসবে। মানে এই 20 লাখ টাকার এগেনস্টে প্রতি মাসে আপনি 11,600 টাকা মতো আপনার ইন্টারেস্ট পাচ্ছেন আপনি। তো ট্রিক্সটা কি, এই 11,600 টাকা আমি এটা 10,000 ধরলাম, আমি রাউন্ড ফিগারে একটা 10,000-এর আমি হিসাব দেবো, ঠিক আছে, আমি একটা রাউন্ড ফিগারে 10,000-এর হিসাব দেবো। তো আমি এখানে কি করব, এই যে কুড়ি লক্ষ টাকা থেকে আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন, এই যে 10,000 টাকা, মানে 11,600 টাকা পাচ্ছেন, আমি 10,000 টাকা রাউন্ড ফিগার নিচ্ছি, এই 10,000 টাকাটা আপনি এসআইপি করে দিন মিউচুয়াল ফান্ডে। এই 10,000 টাকাটা প্রতি মাসের জন্য আপনি এসআইপি করে দিন মিউচুয়াল ফান্ডে, ঠিক আছে, 20 বছরের জন্য। বুঝতে পেরেছেন, 20 বছরের জন্য এই 10,000 টাকাটা, এটা তো আপনার পকেট থেকে যাচ্ছে না, আপনার পকেট থেকে যাচ্ছে না, এটা আপনি আপনার মেন টাকা থেকে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, এফডির ইন্টারেস্ট পাচ্ছেন, সেই এফডির টাকা থেকে আপনি এসআইপি করবেন, তাহলে কোনো সমস্যা নেই, 20 বছর আপনার এসআইপি চালানো নিয়ে কোনো চাপের ব্যাপার নয়। তো আপনি যদি 10,000 টাকা করে যদি আপনি 20 বছর ধরে যদি এসআইপি যদি আপনি করেন, তো কত টাকা পাবেন এসআইপিতে, এবার আমরা সেটা ক্যালকুলেশনে দেখব। তো আমি যদি 10,000 টাকা করে 10,000 টাকা করে আমি মান্থলি একটা এসআইপি করব, ইনভেস্টমেন্ট পিরিয়ড কত, 20 বছর, এক্সপেক্টেড রিটার্ন 15%। অনেকে বলবেন 15% রিটার্ন দেয় না, 15% রিটার্ন দেয়, লং টার্মে গেলে 15% অবশ্যই রিটার্ন দেবে, ঠিক আছে, লং টার্মে গেলে আপনি যদি মিউচুয়াল ফান্ডে লং টার্মে যান, আপনাকে 15% রিটার্ন দেবেই দেবে, ঠিক আছে, সেটা ফান্ডের উপর ডিপেন্ড করে। এবার আপনি আপনার নিজের মতো ফান্ড যদি চুজ করেন, আপনার যদি আইডিয়া না থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যা ফান্ডগুলো আমরা ইনভেস্টমেন্ট করাই, মিনিমাম 15% আপনাকে দেবেই দেবে। তো এবার 10,000 টাকা করে আপনি 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করলেন, 15% ইন্টারেস্ট হিসাবে ক্যালকুলেশন দেখবো কত টাকা এসছে, কত টাকা এসছে এটা দেখুন,
1,32,00,000, 1,32,00,000 টাকা আপনার 20 বছরের রিটার্ন। ঠিক আছে, আপনি দিচ্ছেন কত? 24 লক্ষ টাকা আপনি দিচ্ছেন। 24 লক্ষ টাকার এগেনস্টে আপনি পাচ্ছেন 1,32,70,000 টাকা। ঠিক আছে, এবার এটাকে আমি যদি 20 বছরের জায়গায় যদি 25 বছরে যাই, যদি 25 বছরে যাই কত আসবে দেখুন এখানে। এটাকে যদি 15% হিসাবে আমি যদি 25 বছর যদি যাই, 2,75,00,000 টাকা, 2,75,65,000 টাকা আপনি পাচ্ছেন তখন। ঠিক আছে, তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট কত করতে হবে? 20 বছরের জায়গায় আপনি এটা 25 বছর করে দিন, আপনাকে 30 লাখ টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এই দেখুন, আপনি 30 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন, আর 30 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি আপনার ইন্টারেস্ট কত পাচ্ছেন? 2,45,65,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। সেখানে আপনার টোটাল করপাস গিয়ে দেওয়া হচ্ছে কত? 2,75,00,000 টাকা। এই কারণে ধনীরা ব্যাংকে টাকা রাখে না। ঠিক আছে, এই কারণে ধনীরা সবসময় ইনভেস্টমেন্ট করে। এবার একটা জিনিস আপনাকে দেখাই, এখানে কত দেখলাম আমরা 20 বছরের রিটার্নটা কত দেখলাম জানো? আচ্ছা, 20 বছরে আমরা কত দেখলাম? 1,32,00,000 টাকা, তাই তো? এবার দেখুন, আমরা 20 বছরে তাহলে ওখানে রিটার্ন কত পেয়েছি? এই 10,000 টাকা করে যদি প্রতি মাসে যদি এসআইপি করি 20 ইয়ার্সের জন্য, 20 ইয়ার্সের জন্য, তাহলে আমরা রিটার্ন কত পাচ্ছি? 1,32,00,000, তাই তো? তাই তো? এবার একটা জিনিস দেখুন, 1,32,00,000 টাকা আপনি পাচ্ছেন। যদি এই 20 লক্ষ টাকাটা আপনার যদি এফডিতে থাকে, আমি ধরে নিলাম আপনি মিউচুয়াল ফান্ডে দিলেন না, আপনার যদি এফডিতে থাকে, তাহলে আপনার কতদিন লাগছে 20 লাখ টাকাটা 40 লাখ টাকা হতে? 10 বছর লাগছে। আমি 10 বছর 2 মাস লাগছে, আমি 10 বছর ধরলাম, তাহলে 40 লাখ হতে আপনার লাগছে কত? 40 ল্যাক্স। 40 ল্যাক্স হতে আপনার টাইম লাগছে কত? 20 বছর, সরি 10 বছর। 40 ল্যাক্স হতে আপনার কত লাগছে তাহলে? 10 বছর, 10 ইয়ার্স। তাহলে আপনি যদি 20 বছরে যদি মানে 20 বছর, আমি এই যে 20 বছরের যে আমি পিরিয়ডটা দেখালাম মিউচুয়াল ফান্ডে, তাহলে আপনি যদি 20 বছর যদি আপনি এফডিতে টাকাটা রাখতেন তাহলে কত পেতেন? 20 বছরে আপনার 40 লাখ টাকাটা 80 লাখ টাকা হতো, 80 ল্যাক্স, তাই তো? আপনার 20 লাখ টাকাটা 20 বছর লাগবে আপনার 80 লাখ টাকা হতে। মানে আপনি ফাইনাল 20 বছরে এখানে কত পাচ্ছেন? 80 লাখ, 80 ল্যাক্স। তার জায়গায় আপনি মিউচুয়াল ফান্ডে 20 বছর রেখে কত টাকা পাচ্ছেন? 1,32,00,000 টাকা। বুঝতে পেরেছেন কতটা তফাৎ? 80 লাখ আর কোথায় আপনার 1,32,00,000 টাকা প্লাস, এই 1,32,00,000 টাকা প্লাস। এবারে আপনাকে বলি, এই যে 20 লাখ টাকাটা তো আপনার ব্যাংকেই আছে, তাই না? এই 20 লাখ টাকাটা তো আপনার এফডি করা ব্যাংকে আছে, এই টাকাটা তো আপনার কোথাও যায়নি, এই টাকাটা তো আপনার কাছেই আছে, মানে আপনার ব্যাংকেই আছে, তাই না? তাহলে এই 1,32,00,000 টাকা প্লাস 20 লাখ কত হচ্ছে? 1.5 কোটি টাকা, 1.5 crore। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের খেলা। ঠিক আছে, এই কারণে ধনীরা আরো ধনী হয়ে যাচ্ছে, আর আমাদের মতো মধ্যবিত্তরা মধ্যবিত্ত চিন্তাধারার জন্য আরো মধ্যবিত্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকেই ভাবে আরে অনেকে আবার কি প্ল্যান করে, দেখুন একটা জিনিস বলি, অনেকে কি প্ল্যান করে, এই 7% ধরুন এফডি থেকে রিটার্ন দিচ্ছে, এই রিটার্নের যে টাকাটা প্রতি মাসে টাকাটা তুলে এই টাকাটা আবার ব্যাংকে কি করছে? একটা আরডি, রেকারিং ডিপোজিট করে দিচ্ছে। রেকারিং ডিপোজিটে কি রেকারিং ডিপোজিটে 4.4 থেকে 5% রিটার্ন আসছে, মানে এখানেও ট্যাক্স দিচ্ছে, এই 7%-এতে এখানেও টিডিএস যাচ্ছে। ঠিক আছে,
আবার এখানেও টিডিএস যাচ্ছে। বুঝতে পারছেন? এইবারে অনেকে বলবে মিউচুয়াল ফান্ডেও তো ট্যাক্স কাটে। এই যে মিউচুয়াল ফান্ডের যে টাকাটা, এটা কিভাবে ট্যাক্স থেকে সেভিংস করা যায় সেটাও আমাদের জানা আছে, সেটাও আমরা বলবো। সেটা সবকিছু আমরা ভিডিওতে বলবো না। আপনারা যদি কেউ মোটামুটি আমাদের মাধ্যমে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে করতে চান, আপনারা করতে পারেন। আমরা কিন্তু আপনাকে সবকিছু গাইড করব, ঠিক আছে? আমাদের লাইসেন্স নাম্বার দেওয়া আছে, কনসালটেশন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে আপনাদের প্ল্যানিং করবেন, কিভাবে আপনাদের টাকাটাকে আরো মানে ঘুমাতে দেবেন না, টাকাটাকে কিভাবে কাজ করাবেন, আপনি ঘুমাবেন, আপনার টাকা আপনার হয়ে কাজ করবে, সেটা কি যদি চান আমাদের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে দেখবেন একটা জিনিস, যে আগে সেই মানুষের মধ্যে যে এফডির একটা যে প্রবণতা বেশি ছিল, এফডি কিন্তু দিন দিন ব্যাংকে কিন্তু কমতে থাকছে। হ্যাঁ, ব্যাংকে কিন্তু এফডি দিন দিন কমতে থাকছে, এফডি কিন্তু আর সেইভাবে হচ্ছে না। এখন ম্যাক্সিমাম ব্যাংকে যখনই যাচ্ছে, ব্যাংক কি করাচ্ছে, মিউচুয়াল ফান্ড করে দিচ্ছে। ম্যাক্সিমাম এগুলো হচ্ছে, বিশেষ করে তো প্রাইভেট ব্যাংকে। এফডি কিন্তু আর সেরকম হচ্ছে না, সব ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিচ্ছে, এফডি অনেক কমে যাচ্ছে এখন। তো আপনি কি করবেন? আপনি কি এফডি করবেন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন? সেটা আপনি ভাবুন আর কমেন্ট করুন, ঠিক আছে? আর যদি এফডি করে থাকেন, যদি একটা 20 লাখ টাকা যদি এফডি করে থাকেন, এই 20 লাখ টাকা থেকে একটা 10,000 টাকার একটা এসআইপি করে দিন, জীবন বদলে যাবে, ঠিক আছে? নিজেকে পাল্টান, নিজেদের নিজেদের চিন্তাধারাকে পাল্টান। এই যে আমাদের মানে সেকেলে যে চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? অনেকে ভাবেন মিউচুয়াল ফান্ড হচ্ছে চিট ফান্ড, তাই না? অনেকে ভাবে যে মিউচুয়াল ফান্ড চিট ফান্ড, কিন্তু না, মিউচুয়াল ফান্ড চিট ফান্ড না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে স্কিম। আরবিআই এবং সেবি দুজনে মিলে একে কন্ট্রোল করছে, মিউচুয়াল ফান্ডকে। আর যদি এটা যদি মানে কোনো রকম যদি ভাঁওতাবাজি হতো বা চিট ফান্ড হতো, তাহলে এত বড় বড় সেলিব্রিটি বা এত বড় বড় খেলোয়াড়দের দিয়ে কোনোদিন ব্র্যান্ডিং করাতো না, বা কোনোদিন মানে অ্যাওয়ারনেস করাতো না, যে সবসময় সমস্ত খেলোয়াড়দের, সচিন, তারপরে আপনার হচ্ছে রোহিত শর্মা, এদেরকে দিয়ে সব সময় বলাচ্ছে মিউচুয়াল ফান্ড সাইয়ে, মিউচুয়াল ফান্ড সাইয়ে। আমরা যখনই এখন কোনো আইপিএল দেখি, খেলা দেখি, প্রতিটা খেলাতে মানে হচ্ছে ইন্টারন্যাশনাল খেলাতে আমরা মিউচুয়াল ফান্ড সাইয়ের কিন্তু অ্যাড দেখি। খেলা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, কিন্তু বাইরের কান্ট্রিতেও কিন্তু সেই মিউচুয়াল ফান্ড সাইয়ের কিন্তু অ্যাড চলছে। কেন চলছে? নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। মিউচুয়াল ফান্ড তো আজকের দিনের নয়। মিউচুয়াল ফান্ড কি আজকের দিনের? মিউচুয়াল ফান্ড যারা মনে করছেন মিউচুয়াল ফান্ড হয়তো নতুন এসছে, তারা একটু যদি পারেন একটু গুগল সার্চ করে দেখবেন যে মিউচুয়াল ফান্ড কত সালে প্রথম এসেছিল, ঠিক আছে? আর যদি আপনারা না জেনে থাকেন, আরেকবার আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি মিউচুয়াল ফান্ড প্রথম আমাদের ইন্ডিয়াতে কবে এসেছিল, ঠিক আছে? আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। মিউচুয়াল ফান্ড স্কিম ফার্স্ট লঞ্চ ইন ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন? দেখুন, দ্য ফার্স্ট মিউচুয়াল ফান্ড স্কিম লঞ্চ ইন ইন্ডিয়া ওয়াজ দ্য ইউনিট স্কিম 1964। 1964 সালে প্রথম মিউচুয়াল ফান্ডের কোন স্কিম আমাদের ইন্ডিয়াতে এসেছিল 1964 সালে। তো যারা ভাবছেন যে মিউচুয়াল ফান্ড নতুন, তাদের জন্য তারা এটা ভালো করে দেখে নিন। 1964 সাল থেকে মিউচুয়াল ফান্ড চলছে। সরকার মানে অ্যাওয়ারনেস করিয়ে করিয়ে ফেল হয়ে যাচ্ছে, তাও কিছু কিছু মানুষের আমাদের এই গ্রাম অঞ্চলের দিকে এখনো পর্যন্ত সেই অ্যাওয়ারনেস আসেনি। এখনো যদি কেউ বলে যে 2 বছরে ডবল দেবো, টাকা দাও, 2 বছরে ডবল দেবো, 3 বছরে ডবল দেবো, এখনো মানুষ সেখানে টাকা দিচ্ছে, ঠিক আছে? এরকমও হচ্ছে যে 1 লাখ টাকা দিন, প্রতি মাসে 10% করে, 10% করে দেবো। 2 লাখ টাকা দিন, প্রতি মাসে 20%, 10% করে দেবো। ওই সব জায়গাতে লোক টাকা লাগাচ্ছে, কারণ কারণ মানুষের লোভ বেশি, ঠিক আছে? বিশেষ করে আমাদের ইন্ডিয়ার লোক বেশি গ্রিডি, মানে কি বেশি লোভী হয়। তো ওই সব জায়গাতে টাকা দেবে, কিন্তু এখানে টাকা দেবে না। 1964 সাল, ভালো করে দেখে নিন এইটা। এটা 1964 সালে, তাও নিয়ে এসেছিল কে? ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া মানে ইউটিআই প্রথম মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছিল 1964 সালে, ঠিক আছে? 1963 সালে মানে পার্লামেন্টে প্রথম এটাকে স্ট্যাবলিশ করা হয়, ঠিক আছে? তাহলে কি করবেন আজকের পর থেকে চিন্তা ভাবনাটা একটু পাল্টাবেন, একটু পাল্টে দিন।
কাদের কাদের মানে আমি চিন্তা ভাবনা পাল্টাতে পেরেছি একটু নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু, ঠিক আছে, যে কারা কারা আমার কথাতে সহমত। ঠিক আছে, এখন থেকেই আপনাদের চিন্তা ভাবনা পাল্টান, এখনো অনেক সময় আছে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। ঠিক আছে, আমরা আমরা প্রচুর জায়গায় আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে বেড়াই, প্রচুর কলেজে যাই আমরা, ইয়ং জেনারেশনদের সাথে আমরা অ্যাওয়ারনেস করি, প্রচুর কর্পোরেট সেক্টরে অফিসে যাই আমরা অ্যাওয়ারনেস করার জন্য। ঠিক আছে, অনেক গ্রামে যাই আমরা অ্যাওয়ারনেস করার জন্য। আর আপনাদের সামনে বলছি, ভিডিওতে বলছি, এখানে আপনাকে কোথাও যেতে হচ্ছে না, আপনি ভিডিওর মাধ্যমেই জানছেন। তো মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়, এই কথাটা সবাই লিখবেন, মিউচুয়াল ফান্ড সাহি। কতজন মানেন মিউচুয়াল ফান্ড সাহি কমেন্ট করবেন, ঠিক আছে। তো ভিডিওটি আশা করছি এই জিনিসটা পুরোপুরি আপনারা বুঝতে পেরেছেন। এই 20 লাখ টাকার স্কিমটা কি, প্রথমে এফডি করবেন 20 লাখ টাকা ব্যাংকে, সেই এফডির টাকা থেকে আপনারা একটা 10,000 টাকার একটা এসআইপি করে দেবেন। ঠিক আছে, বুঝতে পারলেন ধনীরা কোথায় টাকা রাখে? ধনীরা হচ্ছে এখানেই টাকা রাখে, মধ্যবিত্তরা টাকা রাখে ব্যাংকে। আমার কাছে প্রচুর টাকা আছে, ব্যাংকে টাকা থাকা মানে পকেট গরম, এরম ব্যাপার আর কি। ব্যাংকে টাকা থাকা মানে পকেট গরম, ব্যাংকে টাকা থাকা মানে আমার কাছে প্রচুর টাকা আছে আমার কাছে। আরে টাকা থেকে লাভটা কি? টাকাকে যদি আপনি কাজে যদি না লাগান তো টাকা থেকে লাভটা কি, তাই না? তো টাকাকে আপনাকে কাজে লাগাতে হবে। ধনী লোকরা যেমন কাজে লাগায়, টাকাকে আপনাকে কাজে লাগাতে হবে। তো আজ থেকেই আপনার টাকাকে কাজে লাগান। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। আর যদি ভিডিওটি আপনাদের কোনো হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটি যদি আপনাদের মানে কিছু যদি তথ্য যদি আপনাদের কাজে লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেল মানে আমাদের ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।